চারদিক তখন দিনের আলোয় ঝলমল করছে, কিন্তু হঠাৎই সেই আলোর নিচে নেমে আসে আতঙ্কের ছায়া। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যেন আকাশ ছিঁড়ে নেমে আসে ইসরায়েলের মাটিতে। গর্জন তুলে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র, আর তার সাথে কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন তেল আবিব থেকে আল জাজিরাকে জানান, 23 জুন সোমবারের এই হামলা ছিল দিনের আলোয় ইরানের সবচেয়ে দীর্ঘ ক্ষেপণাস্ত্র হামলা। তার ভাষায়, সাধারণত রাতের অন্ধকারে হয় এমন হামলা, কিন্তু এবার দিন দুপুরে হামলা চালিয়ে ইরান যেন দিয়েছে নতুন বার্তা। তিনি আরো জানান, ইসরায়েলি সেনাবাহিনী ইরানি ড্রোনের একাংশ অকার্যকর করলেও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, এই হামলায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ছোড়া হয় মোট 8টি ক্ষেপণাস্ত্র। এর একটি গিয়ে আঘাত হানে দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনায়। মুহূর্তেই ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ, অন্ধকারে ডুবে যায় শহরের পর শহর। বিদ্যুৎহীন রাতের মতো দিনেও আতঙ্কে জড়সড় হয়ে পড়ে মানুষ। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের দল তখন হিমশিম খাচ্ছে অবকাঠামো মেরামত আর ক্ষতিগ্রস্ত সরঞ্জাম সরিয়ে নিতে। নিরাপত্তা বাহিনীও কাজ করছে বিদ্যুৎ ফেরাতে।